জানুয়ারি মাসেই আমাদের দুদিন ব্যাপী প্রোগ্রাম হয়ে গেল, কিন্তু ভীষণ করুণ পরিস্থিতি। দর্শক আসন থেকে শুরু করে মঞ্চ সবটাই খুব খারাপ। মঞ্চটা পুরোই বাঁধাতে হয়, দর্শনাসনেও আসন সংখ্যা অত্যন্ত কম। অনুষ্ঠান করতে সত্যিই আমাদের কষ্ট হয়। আমাদের অনেকটা কাজ বাকি আছে। আমরা চেষ্টা করছি অতি দ্রুত রবীন্দ্র ভবনের ভেতরের ইন্টেরিয়ার যে ব্যাপারটা, আউটেরিয়ারটা মোটামুটি ঠিকই আছে, ইন্টেরিয়ার ব্যাপারগুলো আমরা অতি দ্রুত সেটাকে রেনোভেশন করে মানুষের সামনে তুলে ধরবো। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আবেগ, তার আদর্শ ও বাণী আজও অনুসরণ করে চলে বাঙালি। প্রতি বছর প্রাণের কবি রবি ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপিত হয় ঘটা করে, অথচ তাঁর নামাঙ্কিত রবীন্দ্র ভবনের আজ বেহাল দশা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় রবীন্দ্র ভবন ব্যবহারের অনুপযুক্ত। গঙ্গারামপুরের রবীন্দ্র অনুরাগীরা জানান, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ বানরাজার শহর গঙ্গারামপুরে বাম আমলে নির্মিত হয়েছিল এই রবীন্দ্র ভবন। উদ্দেশ্য ছিল শহরের সাংস্কৃতিক পরিসরকে আরও বিস্তৃত করা, কিন্তু বর্তমানে ভবনের চিত্র অত্যন্ত করুণ। মঞ্চের কাঠ উঠে গেছে, অধিকাংশ চেয়ার ভাঙা, বেশিরভাগ এসি মেশিন বিকল, এমনকি পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই রবীন্দ্র ভবনে। ফলে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না রবীন্দ্র ভবনে, আর এতে ক্ষোভ ছড়িয়েছে সংস্কৃতি প্রেমী মানুষদের মধ্যে। রবীন্দ্র ভবনে গত জানুয়ারি মাসেই আমাদের দুদিন ব্যাপী প্রোগ্রাম হয়ে গেল, কিন্তু ভীষণ করুণ পরিস্থিতি। দর্শক আসন থেকে শুরু করে মঞ্চ সবটাই খুব খারাপ। মঞ্চটা পুরোই বাঁধাতে হয়, দর্শনাসনেও আসন সংখ্যা অত্যন্ত কম, যাতে লোক দাঁড়াতে পারে না। এবারে আমাদের অনুষ্ঠানে অনেকে বাড়ি থেকে টুল চেয়ার নিয়ে গেছে। তো আমরা গঙ্গারামপুরের শিল্পী হিসেবে প্রত্যেকেই চাই এবং দর্শক হিসেবে রবীন্দ্র ভবনটার উন্নতি হোক, কারণ আমাদের দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় ভবন কিন্তু আমাদের গঙ্গারামপুরের দক্ষিণ দিনাজপুর, মানে আমাদের রবীন্দ্র ভবন। সেই আশা রাখবো যাতে রবীন্দ্র ভবন আবার আগের মতো রূপ নেয়। সংস্কার করলে আপনাদের সুবিধা হবে? ভীষণভাবে সুবিধা হয়, না হলে আমরা অনুষ্ঠান করতে সত্যিই আমাদের কষ্ট হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন প্রশাসন ও পৌরসভাকে বিষয়টি জানালেও রবীন্দ্র ভবন সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে এবার শহরের একাধিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ একত্র হয়ে ভবনের সংস্কারের দাবিতে সোচ্চার হয়েছেন। আমরা তো প্রত্যেক বছর বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি, বাইরে প্রচুর খরচ করে আমাদেরকে মঞ্চ বাঁধতে হয়। তো সেইখানে হলে আমাদের একটু উপকার হয়। তাছাড়া ওয়েদারের বৃষ্টির সময় একটু অসুবিধা হয় বিভিন্ন রকম অনুষ্ঠান করতে, যে কোনো অনুষ্ঠান, সেটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে, প্রশাসনিক অনুষ্ঠান হতে পারে। তো সেটা একটু হলে ভালোই হয়। হয়তো প্রশাসন ভাবছে সেটা নিয়ে, আগামীতে হয়তো হবে, এটাই আশা রাখি। যদিও রবীন্দ্র ভবন সংস্কার নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস। সেখানটায় চেয়ারম্যান সাহেব কলকাতায় সেখানে যোগাযোগ করেছিলেন যারা এই সব ভবন যারা রিনোভেশন করে, এবং সেখানটায় আমাদের অনেকটা কাজ বাকি আছে। আমরা চেষ্টা করছি অতি দ্রুত রবীন্দ্র ভবনের ভেতরের ইন্টেরিয়ার যে ব্যাপারটা, আউটেরিয়ারটা মোটামুটি ঠিকই আছে, ইন্টেরিয়ার ব্যাপারগুলো আমরা অতি দ্রুত সেটাকে রেনোভেশন করে মানুষের সামনে তুলে ধরবো, এবং মানুষ যাতে তাদের সাংস্কৃতিক যে দিকগুলো আছে তারা যেন সেখানটায় করতে পারে তার ব্যবস্থা আমরা করব। আরসিটিভি সংবাদ, গঙ্গারামপুর। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনপি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।